বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি এখন আপনাদের সম্মুখে একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে মেকআপ করে, আমি আমার নিজের ফেসের উপরে মেকআপ করে তারপরে ভিডিওটা বানাবো। তো দেখেন আমি কিভাবে মেকআপটা করি। তো মেকআপের প্রস্তুতি হিসেবে এখানে আমি নিয়ে নিয়েছি এই যে মেকআপ ব্রাশ সেট, তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে কিছু, আমার এখান থেকে একটা ব্রাশ লাগবে। এই ব্রাশগুলো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ব্রাশ যেগুলো আমার ইউজ করা লাগবে এখন। আর এটা আমি নিয়েছি এই কারণে যে আপনারা এরকম একটা ব্রাশ সেট কিনে রাখতে পারেন বাসায়, তারপরে এগুলো দিয়ে আপনারা মেকআপগুলো করবেন। যখনই মেকআপ করতে যাবেন তখন আর কোনো ঝামেলা পোহাতে হবে না, কারণ মেকআপের জন্য ব্রাশটা খুবই জরুরি। গেল নাম্বার 1। নাম্বার 2, পারলে এরকম একটা মেকআপ বক্স কিনে নেবেন। হ্যাঁ, মেকআপ অর্গানাইজার বক্স, এটা কিনে নিলে এখানে আপনি সব কিছু এভাবে রেখে দিতে পারবেন। এরকম ফোল্ড করে এটা বন্ধ করে রেখে দিতে পারবেন, তাতে করে আপনার মেকআপ এলোমেলো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ব্যাস বন্ধ হয়ে গেল, আবার ওপেন করলেন, জাস্ট 1 ক্লিক ফর ওপেনিং দ্য বক্স। সো ওকে, তো এভাবে সেট করে রাখবেন। আমি এখান থেকে আরও বের করে নিয়েছি এখানে মেকআপ, এগুলো আমি নিয়েছি কারণ এখন আমার মেকআপ করতে এগুলো লাগবে। এই আপনার প্রোডাক্টগুলো লাগবে, প্রোডাক্ট প্লাস আমার যাবতীয় ব্রাশ, তারপরে হচ্ছে ক্লিনজিং প্রোডাক্ট, সব কিছু লাগবে। তো যা যা লাগবে মোটামুটি আমি এখানে বের করে নিয়েছি। এখানে আমি একটা পেয়ালাতে পানি নিয়েছি, এখানে এই পেয়ালাটাতে একটু পানি নিয়েছি কারণ এই যে আমার যে মেকআপ করার যে ফোমগুলি আছে, হ্যাঁ স্পঞ্জগুলি, এখানে আমার কখনো পানিতে করা লাগবে, পানিতে ইউজ করতে হবে এটার সাথে। তো আমি করে দেখাবো কখন আমি কোনটা ইউজ করি। তো একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে টুকটাক জাস্ট অ্যাজ এ প্রিপারেশন এরকমটাই হওয়া দরকার। ধরেন আপনার একটা মেকআপ স্টুডিও থাকলো, ওখানে আপনি সব কিছু সুন্দর করে সেট করে রাখলেন, হ্যাঁ বাসায়। তারপরে এই দেখেন আমি ফার্স্ট শেষ করি। এখানে আমি ব্রাশগুলো নিয়ে নিয়েছি, এখানে এইটার মধ্যেই আমি রাখি, জাস্ট আমি টান দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বা একটা আয়নার সামনে দাঁড়িয়ে আমি সেটা করে নিই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আমি আমার ফার্স্টে মুখটা ক্লিন করার জন্য, ফেসটা ক্লিন করার জন্য এখানে আমি ওয়েট ক্লিনজার পেপার নিয়েছি, ওয়াইপস যেটা বলে, হ্যাঁ অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস, এটা আমার আছে বাসায় তাই আমি এটাই নিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে প্রাইমার। হ্যাঁ, প্রাইমার আমি কোনো কোম্পানির নাম বলবো না, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। তো এই হচ্ছে প্রাইমার, এই হচ্ছে মেকআপ ফিনিশিং স্প্রে। আপনার প্রাইমারটা হচ্ছে মেকআপের শুরুতে লাগাবেন, একদম অ্যাট ফার্স্টে ক্লিনজার দিয়ে ক্লিন করবেন ফেসটা, তারপরে হচ্ছে ওয়াইপ ক্লিনজার দিয়ে, তারপরে হচ্ছে প্রাইমার লাগাবেন ফার্স্ট, আর মেকআপের একদম লাস্টে লাগাবেন হচ্ছে এই যে এটা আপনার এইটা না, মানে এই ধরনের মেকআপ ফিনিশিং স্প্রে। আপনার মেকআপের লাস্ট এই মেকআপ ফিনিশিং স্প্রেটা দিলে কি হবে, মেকআপটা একদম প্রিন্টের মতো বসে থাকবে মুখে, ঘাম হোক যা কিছু হোক তাতে আপনার মেকআপের কোনো ক্ষতি হবে না। আর প্রাইমারটা প্রথমে দিতে হবে কেন, প্রাইমারটা প্রথমে দিলে ফেসটা একদম মানে নিউট্রালাইজ হয়, ফেসে যে একটা ড্রাইনেস ভাব থাকে এটা চলে যায়। হ্যাঁ, তো ফেসটা প্রথমে ভালোভাবে ধুয়ে তারপরে ওয়াইপ ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপরে আপনি প্রাইমারটা মুখে সুন্দর করে ক্রিমের মতো লাগিয়ে হালকা হাতে অল্প একটু নেবেন, তারপরে আপনি মেকআপ শুরু করবেন। তারপরে আপনি মেকআপ বেস লাগাবেন। হ্যাঁ, প্রাইমারের পরে মেকআপ বেস লাগাবেন, মেকআপ বেস লাগানোর পরে আপনি স্টেপ বাই স্টেপ কোন কোন প্রসেসগুলো করবেন আমি সব এখন মেকআপ করে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট সিম্পল একটা মেকআপ দেখাবো। তো এই হচ্ছে আমার
ইয়ে করার যেটা নাম্বার 1 হচ্ছে আপনার আমি 3 টাইপস অফ ফাউন্ডেশন নিয়েছি। এই 3টা ফাউন্ডেশন একসাথে আমি মেলাবো, মিলিয়ে তারপরে আমি ভিটামিন ই অয়েলের সাথে মিলাবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট একটা এই যে ছোট একটা কাচের আমি ছোট গ্লাস নিয়েছি। এখানে আমি একটু ভিটামিন ই অয়েল দিয়ে দিলাম। এখানে আপনি ভিটামিন ই ক্যাপও ইউজ করতে পারেন। তারপরে আপনি এখানে আমি মিলাবো হচ্ছে একটু এই যে ধরেন আমি 5 ফোঁটা দিলাম একটা থেকে, একটা ফাউন্ডেশন থেকে আমি 5 ফোঁটা দিলাম, আরেকটা ফাউন্ডেশন থেকে আমি দিব হচ্ছে এখানে ধরেন 5 ফোঁটা। তিন, চার, 5। হ্যাঁ, আমি জাস্ট এখানে এভাবে নিচ্ছি কেননা মেজারমেন্টটা বোঝানোর জন্য। আপনি যখন বেস মেকআপ লাগানোর জন্য, ফাউন্ডেশন করার জন্য আপনি যখন নেবেন, এখান থেকে আমি 5 ফোঁটা দিব। 2, 3, 4, 5 হয়ে গেল। এটা মনে হয় 6 ফোঁটার মতো পড়ছে, কোনো অসুবিধা নেই, 1 ফোঁটা কম বেশি হতেই পারে। এতে করে আপনার ফাউন্ডেশনের যে বেসটা আপনি হাতে বানিয়ে নেবেন, সেটা আপনার স্কিন বেস অনুযায়ী স্কিনের যে কালারটা, সেই কালারের সাথে আপনি কম্বাইন করে আপনার মনে মনে একটা আইডিয়া করে, তো আপনি চিন্তা করবেন যে কোন ধরনের কালার আপনার ফাউন্ডেশনের কালার আপনার ফেসের স্কিনে খুব ভালো স্যুট করবে বা সেট হবে, তো সেইভাবে আপনি জিনিসটা বানাবেন। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে আমার একটু শাইনিং একটা আছে ফাউন্ডেশন, আমি আগে রেডি করে রেখেছিলাম। তো অ্যাজ দ্য সেম ওয়ে আমি এটাও বানিয়েছি, বাট এটা আমি বাসায় ইউজ করার জন্য বানিয়েছিলাম, যে বাইরেটারে যাওয়ার সময় আমি একটু লাগিয়ে যাই মাঝে মধ্যে, হ্যাঁ, অনেক দূরে টুরে কোথাও গেলে, তো সেটাও আমি নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি আপনার ফেসের যে ফেশিয়াল শেপটা নিয়ে আসার জন্য আমরা যে কাটটা করি, তো এই কাটগুলি করার জন্য এই যে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে স্টিক ক্রিমি আর কি, স্টিক ফাউন্ডেশন স্টিক বলে এটাকে। তা এই স্টিক নিয়েছি, স্টিক মেকআপ। সো আর এখানে নিয়েছি আমি এই ক্রিমি টাইপেরই, আপনার দুই পাশে 2 ধরনের কালার আছে। তো একটা যাবে হচ্ছে আপনার যে কোনো সাইটে কোনো স্পট থাকলে সেটা আপনি কভার করতে পারেন। তারপরে আরেকটা হচ্ছে আপনার যে আমরা এটা ইউজ করি সেটার জন্য, যে এখানে হচ্ছে আপনার, আমি আবার কমন কথা সব প্রায়শই ভুলে যাই, আপনারা মাইন্ড করেন না, আমার আবার পরবর্তীতে মনে পড়লে আমি বলে দিব, মনে পড়বে। এই যে এখানে হচ্ছে আমার, আর আপনারা আজকাল মেকআপ করেন, দেখলেই প্রোডাক্ট বুঝতে পারেন কোনটা কোন কাজে ইউজ করা হয়। তারপর আমি বলে দিচ্ছি জাস্ট অ্যাজ এ ফর্মালিটিস। তো এখানে আমি নিয়েছি হচ্ছে ফেস পাউডার, এখানে নিয়েছি হচ্ছে ব্লাশন, ফেস পাউডার, ব্লাশন, আর হচ্ছে আপনার শিমার ব্লাশন, হ্যাঁ, ব্রাইটনিংয়ের জন্য। সো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু লিপস্টিক, আর হচ্ছে আপনার এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ, আর এটা হচ্ছে এমনিতেই নর্মাল ম্যাট লিপস্টিক। আর
এটা হচ্ছে লিপ গ্লস, এটা হচ্ছে লিপ গ্লস, এটাতে একটু শাইন হবে আর এটা হচ্ছে ন্যাচারাল কালার হবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু এই যে আই মেকআপ করার জন্য। এখানে আমি কাজল নিয়েছি 3 টাইপের, 2টা ব্ল্যাক, একটু কম ব্ল্যাক, একটু ডার্ক ব্ল্যাক, আর হচ্ছে এটা হচ্ছে একটু ব্রাউন। হ্যাঁ, এগুলো এই টাইপের। আর এটা হচ্ছে আপনার আইলাইনার, এটা হচ্ছে মাস্কারা, এটা হচ্ছে আপনার একটা আইলাইনারই বাট এটা ব্রাউন টাইপের, তো ব্রাউন কালার। আর এটা হচ্ছে ব্রাশ আইব্রো শেপ করার জন্য। আর এটা হচ্ছে আপনার কাজলের সাথে ইউজ করার জন্য। আর এইগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে আপনার আইশ্যাডো, এটাও আইশ্যাডো। তো এখন চলেন আমি মেকআপ করি। আর এখানে আমি কিছু হেয়ার হোল্ড স্প্রে নিয়েছি, তারপর আমার চিরুনি, তারপর আমার হচ্ছে বান, ডোনাট বান, তারপর আমার হেয়ার গ্রিপার ক্লিপ, হেয়ার ব্যান্ড, তারপর হচ্ছে একটা টিস্যুর বান্ডেল রেখেছি এখানে আমার টিস্যু ইউজ করার জন্য, আয়না রেখেছি আমার ফেসটা দেখে দেখে মেকআপ করার জন্য। এখানে আমি ব্লো ড্রায়ার, তারপরে ডাবল একটা আমি স্ট্রেটনার নিয়েছি, তারপরে এখানে আমি একটা সিঙ্গেল লং কার্লার নিয়েছি ইলেকট্রনিক্স। সো চলুন শুরু করা যাক। এখন আমি মেকআপটা একটু শর্টকাটে, যত শর্টকাটে করে দেখাতে পারি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা আবার অধৈর্য হয়ে যাবেন যে এত বড় ভিডিও দিল আপু। তো আমরা তো এত টাইম নিয়ে দেখতে চায় না অনেকেই। সো এনিওয়ে, কোনো অসুবিধা নাই। এই সমস্ত জিনিসগুলো কাটার জন্য পাশে একটা সিজার অথবা একটা কেচি রাখলে সুবিধা হয়, রাখবেন। আমি চশমাটা খুলে নিচ্ছি। আমি ওয়াইপ পেপার দিয়ে, ওয়াইপ টিস্যু, এটা আমার ফেসটাকে জাস্ট, এটা আবার ব্যাকটেরিয়া ক্লিনারের কাজ করে, তো তাই আমি এটা আজকে ইউজ করতেছি। মাঝে মাঝে এটা করি ইউজ যখন এটা থাকে, আর এটা না থাকলে ওই যে বাজারের যে কিনাগুলো আমাদের মার্কেট থেকে নিয়ে আসি, বিভিন্ন ভালো ভালো কোম্পানির পাওয়া যায়, সেগুলো আমি নিয়ে আসি আর কি। তো অনেক ইউজ করতে হয়, তো তো কখনো কখনো আবার শেষও হয়ে যায়, কমেও যায়। তো কমে গেলে বাসায় থাকে যেগুলো রিজার্ভ, ওগুলো ইউজ করে ফেলি। আচ্ছা, এখন আমি বলছি কাজের কথা। আমি এই যে টাওয়েলটা দিয়ে নিয়েছি না এখানে, এরকম আপনারাও দিয়ে নেবেন, ঠিক আছে? ছোট একটা টাওয়েল সুন্দর করে এরকম কুচি করে ভিতরে ঢুকিয়ে ড্রেসের, এনে ড্রেস আপনি পরা থাকবেন, তারপর আপনি 2টা ক্লিপ 2 পাশে দিয়ে এরকম হোল্ড করে আটকে নেবেন। হ্যাঁ, আর এই ক্লিপগুলো ভিতর থেকে, এগুলো হেয়ার গ্রিপার ক্লিপ, তো এগুলো আটকালে না কোনো ব্যথা ট্যাথা পাওয়া যায় না ভিতর থেকে, খুবই কমফোর্টেবল। আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিচ্ছি, আটকে আরেকটা রাবার ব্যান্ড উপর দিয়ে দিয়ে দেই, বিকজ আমি এখানে কোনো হেয়ার ব্যান্ড দিয়ে আটকাবো না, কারণ আমি এটা হেয়ার ব্যান্ডটা আবার এটাতে লাগলে একটু ঝামেলা ঝামেলা লাগে আমার কাছে। তাই আমি এটা দিয়ে একদম আটকে, ওই যে আমরা বোরকার সাথে মেকআপ করার জন্য পরি না, এইগুলা লাগাতে পারেন, টাওয়েল লাগাতে পারেন, তারপরে হেডব্যান্ড পাওয়া যায় মাথার, অনেক হেডব্যান্ড আমারও আছে, বাট আমি ওগুলো ইউজ করে কমফোর্ট ফিল করি না, তাই আমি এটা নিয়ে নিয়েছি। কারণ এটা না লাগালে হয় কি, একদম ফুল মাথাটা সুন্দরভাবে আমি ইচ্ছা মতো টাইট করে বেঁধে নিতে পারি।
বাট কোনো ক্লায়েন্টসের জন্য আপনি যখন ইউজ করবেন অবশ্যই প্রফেশনালি হেড ব্যান্ড ইউজ করবেন। হ্যাঁ, হেড ব্যান্ড অ্যাভেলেবল পাওয়া যায়, খুব বেশি দাম না, নিয়ে নিতে পারেন, নিয়ে নেবেন। কারণ প্রফেশনালি তো প্রফেশনালি আপনি যখন কারোর জন্য কাজ করবেন, সো অফকোর্স ইউ উইল মেক মানি, রাইট? সো ফার্স্ট ইউ শুড স্পেন্ড সাম মানি, দেন ইউ উইল মেক মানি স্টেপ বাই স্টেপ, a lot of, at first not a lot, very small amount, but little by little, when you grow your business, when you become a very good professional, then people can trust you and people spend money with you. Okay, that's the thing. সো ডোন্ট মাইন্ড, আমার মাঝে 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 কথা বলার সময় আমি একটু ইংলিশ বলি। আসলে আমেরিকা থাকি তো, এখানে বাইরে গেলেও ইংলিশ বলতেই হয় বাধ্যতামূলক, কারণ বাঙালি তো আর সব জায়গায় পাওয়াই যায় না। সো বুঝতে হবে, এটা এনভায়রনমেন্ট একটা ব্যাপার থাকে মানুষের মধ্যে, এটা একটু চলেই আসে, কিছু করার নেই। এখন আমি আমার ফেসটা ক্লিনজিং ওয়াইপ দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি এটা আমার হাতে একটু নিয়ে নেব। আরে এটা আবার খুলে নিতে হবে, এটা টিপতে টিপতে অনেক সময় ইয়েগুলা ভালো থাকে না, উপরে যে এটা ও, এটা দিয়ে এভাবেই তো বের করা যায়। এই যে এই যে স্প্রে বাটনটা, এই যে আজকে কাজ করতেছে না, বাট আমি এটা চেক করে নেই। ও না, আসে তো। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, তো কালকেও এটা ইউজ করলাম, তো এটা আসে না কেন? ভিতর থেকে জ্যাম হয়েছিল। এনিওয়ে, কাজ করতে গেলে কখনো কিছু কিছু ইনস্ট্যান্ট কিছু কিছু প্রবলেম আপনার সামনে আসতেই পারে, এগুলো ফেস করার আপনার টেকনিকগুলো আপনার মাথায় থাকতে হবে, নাহলে রাইট দ্য ওয়ে আপনি মার্কেটেও যেতে পারবেন না, কিনতেও পারবেন না। হ্যাঁ, সো দ্যাট আর যখনই মেকআপ করবেন, হাতে খুব জোরে প্রেসার দিবেন না, মুখে আঙ্গুলে যেরকম এরকম জোরে প্রেসার দিবেন না, এরকম করবেন না, আস্তে 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 করে, মানে আপনার হাতের জোরটা টোটালি এই জায়গাটাতে নিয়ে আসবেন, আর এই জায়গাটা রাখবেন নর্মাল, হ্যাঁ, সফট রাখবেন। রেখে তখন আপনি যখন লাগাবেন আপনার ফেসের উপরে আপনার অঙ্গুলিটা অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে ইউ ফিল ভেরি ভেরি কমফোর্টেবল অ্যান্ড সফট ফিলিং। দেন আপনার মাইন্ডটা সেট আপ হয়ে যাবে। দেন সেট আপ ইউর মাইন্ড টু গেট দ্য মেকআপ অন ইউর ফেস। ওকে, কারণ আপনি যখন একটা কাজ বিরক্ত হয়ে করবেন, আর যখন আপনার একটা কাজ আপনি ভালো লাগা থেকে মন থেকে ভালো লাগতেছে কাজটা করতে, আপনি আরাম বোধ করতেছেন, তখন আপনার কিন্তু করতে ইচ্ছে করবে। হ্যাঁ, আর এই ভিডিওটা কেটে কেটে দেখবেন না প্লিজ। হ্যাঁ, সবাই সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা উপকৃত হবেন। এখানে প্রতিটা স্টেপে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলি, আর আমরা যদি একটা জিনিস দেখি আর যদি আমরা টিপস অ্যান্ড ট্রিক্সটাই ভালো মতো না জানতে পারি, তাহলে ওই হাজারটা ভিডিও দেখেও আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি সত্যি চান যে না, আমি একটা জিনিস সেখান থেকে শিখবো, আপনি এক দুইটা ভালো মানের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। অনেকে কে কী করে আমি জানি না, বাট আমি আমার ভিডিওতে কোনো জিনিস হাইড রেখে করি না, যেটা আমার ভাইয়ারা আপুরা ধরেন, বেশিরভাগ আমার আপুরাই দেখে আমার ভিডিও, কারণ মেকআপ, চুল কাটা, এই যে হেয়ার কাট, তারপরে বিউটি প্রোডাক্টস, হ্যাঁ, যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, অর্গানিক যে প্রোডাক্টসগুলো, তারপরে রান্না বান্না, এগুলো আসলে মেয়েরাই বেশি দেখে, কারণ এগুলো মেয়েদেরই কাজ। তারপরে আজকাল বিদেশে যখন থাকে বা স্ট্যান্ডার্ড অনেক স্মার্ট, অনেক ফাস্ট লাইফ হয়ে গেছে মানুষের, এখন মেয়েরা ছেলেরা আসলে সমান তালে এগিয়ে আছে, সমান তালে কাজ করতেছে, কেউ কারো চাইতে মানে পিছিয়ে থাকতে আমরা চাই না। সবাই চাই যে না, আমিও জানি না, আমি জেনে নেব, আমিও পারি না, আমি পারতে হবে, আমি শিখি নাই, আমি শিখে নেব। সো আমার জানা থাকা ভালো, কারণ আমার কখন কোন কাজ
কাজে লেগে যেতে পারে সেটা I don't know. I have no idea. So I cannot or I should not depend on others every time, everywhere. I have to be build myself, and I have to be stand on behalf of my legs, my strength, my mind power. I should set up my mind like this way. So please, এখন আমরা চলুন, let's do the makeup. So first of all, আমি ক্লিনজিং ওয়াইপ পেপার দিয়ে ক্লিন করে নিয়েছি আমার ফেসের স্কিনকে। সেকেন্ড স্টেপে আমি এখানে আমার ফেসের উপরে প্রাইমার অ্যাপ্লাই করলাম। তারপরে এখানে আমার বেস মেকআপটা বানিয়েছি, যেটা বেস ফাউন্ডেশন। এটা আমি এখন ফেসের উপরে সুন্দর করে অ্যাপ্লাই করে দেব। একদম চুলের গোড়া পর্যন্ত। কারণ মেকআপের মূল ভিত্তি হচ্ছে ফাউন্ডেশন। আপনার যদি ফাউন্ডেশন ঠিক না হয় তাহলে আপনি মেকআপ করে একদম শান্তি পাবেন না, একদম স্যাটিসফাইড হবেন না। তো আপনার ফাউন্ডেশনের বেসটা হচ্ছে কি, মূলত চোখগুলিতে যখন আপনি ফাউন্ডেশন লাগাবেন তখন অবশ্যই চোখ বন্ধ করে লাগাবেন। চোখ এরকম উপর করে লাগাতে যাবেন, এরকম উপর করে লাগাতে যাবেন ধরেন, তখন আপনার চোখের ভিতরে ব্রাশ চলে যেতেই পারে। সো be careful for your eyes and protect your eyes very carefully, please, because of this very emergency part for your in your body for you. So মেকআপ করব, যাই করব, আমরা এমন কিছু করব না যাতে করে পরবর্তীতে চোখ থেকে পানি পড়ে মেকআপটা রাখতে অসুবিধা হয় মুখে। হ্যাঁ, অনেকে বলে যে আরে এত মেকআপ করছে যে একদম সাদা বেড়াল হয়ে গেছে বা অনেক বেশি হোয়াইট হয়ে গেছে, এরকম বলে। হ্যাঁ, আপনি যদি একটু আপনার একদম রেগুলার স্কিনের চেয়ে একটু ডিফারেন্ট নাই করতে চান, তাহলে মেকআপ নেওয়ার দরকার কি ভাই? আপনি তো একদম ন্যাচারাল মেকআপ করবেন, আই প্রেফার দ্যাট। বাট ন্যাচারাল মেকআপ করলেও তো একটু চেঞ্জ তো আসবে মেকআপ করলে, এটা আমরা স্বীকার করি আর না করি, দ্যাটস ট্রু। মেকআপ করলে ন্যাচারাল ফেজের থেকে একটু চেঞ্জ আসবেই, আর একটু চেঞ্জ আসার জন্যই তো মেকআপটা করা, যেটা সত্যি কথা আর কি। কারণ আমি জাস্ট ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি মেকআপটা করতেছি, তাই আমি ভিতরের ড্রেসটা আমার যেটা আমার পরা আছে সেটাই আমি পরে রাখছি আর কি। কিন্তু আপনারা চাইলে বাসায় এরকম ড্রেস পরেই মেকআপ করবেন, বা প্রফেশনালি তো অবশ্যই আপনার যদি কাজ করেন, যার জন্যই করেন, অ্যাজ ইউর ফ্রেন্ড, ফ্যামিলি, হ্যাঁ, রিলেটিভ, প্রফেশনাল ইজ প্রফেশনাল যদি আপনি করেন, তখন আপনি তাকে একটা অবশ্যই মেকআপের জন্য আলাদা ড্রেস পরিয়ে নেবেন। কারণ মেকআপের আলাদা ড্রেস, সেটা মেকআপ করার পরে খুলে ফেলতে হয়। খুলে ওয়ান টাইম ইউজ করতে পারেন,
টেম্পোরারি ইউজ করতে পারেন, ওয়াশেবল ইউজ করতে পারেন। ওয়ান টাইম একবার করে ফেলে দিবেন। টেম্পোরারি আপনি এনি টাইম ফেলতে পারেন, 1-2বার ইউজও করাইতে পারেন। আবার ধরেন পার্মানেন্ট যেটা সেটা ওয়াশেবল, ওয়াশ করে আপনি ইউজ করতে পারেন। আমার কাছে ব্রাশটা দিয়েই লাগাতে ভালো লাগে, অ্যাপ্লাই করতে। এই যে এটা ফাউন্ডেশন, কারণ আমার কাছে এটা ইজি মনে হয়। আপনারা চাইলে এটা দিয়েও লাগাতে পারেন, এই যে মেকআপ স্পঞ্জগুলি দিয়েও লাগাতে পারেন, হ্যাঁ। বাট ফার্স্ট অ্যাপ্লাইয়ের জন্য আপনার বেস্ট হচ্ছে এরকম, আপনি স্পঞ্জটা প্রথম এরকম পানিটাতে এ করে নেবেন, হ্যাঁ। তারপরে সুন্দর মতো ফুল ফেজে মেকআপটা ব্লেন্ড করে নেবেন। আজকাল দুনিয়া চলছে শুধু কম্পিটিশনের উপর, কারণ আপনি যত ভালো করতে পারবেন ততই আপনি কম্পিটিশনে এগিয়ে থাকতে পারবেন। কারোর সাথে আপনি কম্পিটিশন নাই করলেন, নিজের সাথে কম্পিটিশন তো করবেন, যে হ্যাঁ আমি আরও কত ভালো করতে পারি। দ্যাটস দ্য ওয়ে ইউ উইল উইন। আর এই যে নাকের ফুল, কানের দুল, এগুলো পারলে টেক আউট করে নেওয়াই ভালো মেকআপ করার সময় প্রফেশনালি, কারণ এটাতে মেকআপ করতে বেস্ট টেজ বসাইতে খুবই সুবিধা হয়। আর যদি একেবারেই অনেকের নাকফুল খোলা না যায়, খুব বেশি প্রবলেম নেই। মেকআপটা করার পরে জাস্ট একটা ব্রাশ দিয়ে, ক্লিন ব্রাশ দিয়ে সুন্দর করে একটু এরকম করে ঘষা দিবেন, ক্লিন হয়ে যাবে। তা পুরা ভাইয়ারা, যদি ভিডিও ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন, হ্যাঁ। আর কোথাও কোনো মিস্টেক থাকলে সেগুলোও কমেন্ট করবেন। আর নতুন কিছু জানার থাকলে সেগুলো কমেন্টে লিখবেন, কারণ মেকআপ তো আমি বাসায় বসে বসে নিজে করতেই পারি। বাট আপনাদেরকে একটা, আমার একটা ট্রিক্সও যদি আপনাদের কোনো কিছু জানতে পারেন বা একটু ভালো লাগে, সেটাই হচ্ছে আমার পাওয়া। বাদ বাকি অন্য চিন্তা ভাবনা হচ্ছে ওইটা আদার ওয়ে, কিন্তু মেইন হচ্ছে এটাই। মানে এরকমভাবে ট্যাপ ট্যাপ করে বসাবেন মেকআপটা, বেসটা,
বেস, মেকআপের বেস যেটা ফাউন্ডেশনটা, লিকুইড হোক ক্রিমি হোক, হ্যাঁ, যেটাই আপনি ইউজ করেন, এমনভাবে ট্যাপ ট্যাপ করে বসাবেন যেন একদম স্কিনের সাথে এটা বসে যায়, একদম সফট হয়ে, একদম এরকম স্কিনের সাথে এটা সেট হয়ে যায়। যেন মনেই না হয় যে আপনি খুব বেশি ভারী মেকআপ ইউজ করেছেন। এখন আমি শেপটা দেব। একদম ফ্রন্টের যে বেবি হেয়ারগুলো আছে ওই সাইডটাতে দিবেন। আর যদি আপনার ফোরহেড অনেক বড় হয় তখন সেটা অন্য কথা, তখন আপনি ফোরহেড যতটুকু আপনি, এই যে, ঠিক আছে, ফোরহেড যদি অনেক বড় হয়, যতটুকু ফোরহেড দেখাতে চান ততটুকুই আপনি এ করবেন, এই যে কাট করবেন, হ্যাঁ, করে ব্লেন্ড করে নেবেন। এখন আমি এখানে এটা আমি ব্লেন্ড করে নেব। মেকআপ করার শুরুতে কিন্তু কিছুই বোঝা যায় না, ফাইনাল লুক আসার আগ পর্যন্ত। কারো ধরেন চিনটা একটু ভারী থাকে, হ্যাঁ, তো চিনটা আপনি কেটে এরকম একটু থিন লুক নিয়ে আসবেন। হুম, তারপরে আবার যে যে জায়গাগুলি একটু ব্রাইট করতে চান সেখানে একটু আপনি ব্রাইট কালার লাগিয়ে দেবেন, হ্যাঁ। ভিডিও কাটবেন না, কেটে দেখবেন না, দেখতে থাকেন আপনারা। আজকে আমি অনেক ভালো একটা মেকআপ দেখাবো আপনাদেরকে। এই ভিডিওটা পুরোপুরি দেখলে
আপনার আর কোনো টেনশন নেই। এটা যখন ভুলে যাবেন আবার কয়েকদিন পরে একটু সার্চ করে দেখবেন। হ্যাঁ, আপনি আরও ভিডিও দেখবেন মানুষের, যে যখন যত ভিডিও দেয় আপনার আগ্রহ থাকলে। কিন্তু ঠান্ডা মাথায় আমার ভিডিওটা একবার হলেও দেখে নেবেন, তাতে করে আপনার মেকআপ করার যত আছে, প্রবলেম আছে, আজকে একটা ভিডিওর মাধ্যমে এটা আমি কমপ্লিট করে দেব। এই দেখেন আমি কিভাবে কেটে নিয়ে আসতেছি। এই যে আমি ডার্কটা দিয়ে কাটলাম প্রথম, হ্যাঁ। এখন ডার্কটা যে জায়গায় আমার মনে হচ্ছে যে না এখানে ডার্ক রাখা যাবে না, এখানে আমার একটু হোয়াইট করতে হবে, তো হোয়াইট পয়েন্টগুলিকে আমি একটু ব্রাইট করে নিচ্ছি। দ্যাটস ইট। আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আমি এটা ব্লেন্ড করে নেব। সেটা একটাই আমার স্পঞ্জ আমি ইউজ করতেছি, আমার আরও স্পঞ্জ আমি এখানে রেখেছি, বাট আমি ওগুলো পরে করবো ইউজ। তো আমি যেই সাইডে ডার্কটা ইউজ করছি সেই সাইডে আমি ডার্কটা ইউজ করতেছি, যেই সাইডে আমি ব্রাইটটা ইউজ করতেছি সেই সাইডে আমি ব্রাইটটা ইউজ করতেছি। আবার নোজটার উপরে ইউজ করার জন্য আমি সাইডগুলো ইউজ করতেছি, যাতে একটা কালার আরেকটার সাথে না মিশে। হ্যাঁ, যেমন আইজের এই ইনসাইড আউটসাইড, হ্যাঁ, এটা আমি এই যে সাইডগুলো দিয়ে করতেছি, এগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই সাইডে আমি ব্রাইট সাইডটা করতেছি, এই সাইডে আমি ডার্ক সাইডটা করতেছি। দেখেন ব্রাইট সাইডটা বোঝাই যাচ্ছে, ডার্ক সাইডটা বোঝাই যাচ্ছে। সো ডার্ক সাইডটা আমি যখন এখানে অ্যাপ্লাই করব তখন দেব, লাগাবো। আর যখন আমি ব্রাইট সাইডটা ইউজ করব তখন আমি ব্রাইট সাইডটা, আপনি ইউজ করলে তিনটা স্পঞ্জও একই কাজের জন্য ইউজ করতে পারেন, বাট আপনার কিন্তু মেকআপের জন্য আরও কাজ বাকি আছে, সেখানেও ইউজ করতে হবে। সো বুঝতে হবে, আপনি তো আর 10টা স্পঞ্জ একটা জায়গায় ইউজ করবেন না। হয়ে গেল। এখন আমি একটু নোজটা কন্ট্রোল করব। ওকে, ওকে। হয়ে গেল। এখানে একটু চিনি দিব, তারপরে এখানে দিব। হালকা হাতে এখানে ব্লেন্ড করে নেব। তারপরে এখানে আমি এই যে তারপরে এই সাইডটা করে নিই।
এখন আমি এটার উপরে জাস্ট একটু ফেস পাউডার লাগিয়ে নিব, বা লুজ পাউডার আপনি এই জায়গায় ইউজ করতে পারেন। আর খুব বেশি দিব না, অল্প অল্প দিব। আচ্ছা, একটু লুজ পাউডারও দিয়ে দেখিয়ে দিই। লুজ পাউডারটা হচ্ছে এরকম ঢেলে নেবেন, সামান্য একটু ঢাললেই হবে। তারপর হচ্ছে একটু ব্রাশ দিয়ে আপনি অ্যাপ্লাই করে নেবেন, সুন্দর করে একটা ব্রাশ দিয়ে এরকম। ফেস পাউডারটা লাগানোর পরে একটা ব্রাশ দিয়ে আপনি অ্যাপ্লাই করে নেবেন। একটু পরে পড়ুক, সমস্যা নাই, সব ব্রাশ দিয়ে দেখেন আমি কিভাবে ক্লিন করে দেখাই। কারণ এই লুজ পাউডারটা আপনার মেকআপটাকে খুব আরাম রাখবে, এবং এটাই আপনার মেকআপটাকে বসায়, মানে একদম সেট করে দিবে। প্রতিটা স্টেপই এখানে খুব জরুরি, এই জন্যই বলছি ভিডিও না কেটে দেখলে সব বুঝতে পারবেন। আমি চাইলে এটাকে এডিট করে শর্ট করেও দিতে পারি, কিন্তু সব কিছু বোঝার ক্ষেত্রে আপনার ভিডিওটা পুরো যদি না থাকে তাহলে সবাই আবার বুঝতে পারবে না। দ্যাটস ইট, ডান মেকআপ। লুজ পাউডার বন্ধ করে দিই, আমি এখানে ফেস পাউডারও বন্ধ করে দিই। আচ্ছা, আমি এখানে ডাবল ব্রাশ করে নেব। আমি এখানে মাস্ট কোনো স্পঞ্জ ইউজ করব না, আদার কোনো স্প্যাটুলা ইউজ করব না, এখানে কোনো ধরনের ব্রাশ, স্পঞ্জ, ফোম কিচ্ছু ইউজ করব না। জাস্ট আমি যে ব্লাশন বা ফেস পাউডার ক্লিন করার যে ব্রাশটা থাকে সেটা দিয়েই আমি ক্লিন করে নেব। যেটা যে জায়গাটাতে একটু বেশি পড়বে সেই জায়গায় একটু বেশি করে একটু ইয়ে করবেন।
এই ধরনের বড় ব্রাশগুলিতে যখন আপনি এরকম করবেন একটা এয়ার সাপ্লাইও হয়। হ্যাঁ, তো এটা ভালো, কাজ করতে খুবই সুবিধা। তো আমি এখন চোখটা একটু ঠিক করে নেব, চোখে একটা মেকআপ দিব হালকা। ফার্স্টে আইব্রোটা করে নেব। আইব্রোটা আমি ব্রাউন কালার দিয়ে করব, জাস্ট একটু শেপে নিয়ে আসবো। আমি প্রথম কর্নারগুলি ঠিক করে নেব। কর্নারটাকে একটু উপরে উঠাবো। এখন আমি মিডলটা করব। মিডল কার্ভটাকে সেট করতেছি, এই যে মিডলটার সাথে টেনে নিয়ে এই যে মিডলের যে কার্ভটা আছে এই কার্ভটাকে সেট করবেন। উপরে একটা একটা লাইন টানবেন, নিচে একটা লাইন টানবেন, তারপরে মাঝে একটা লাইন টানবেন, তারপর এটাকে ব্লেন্ড করে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে আপুরা জাস্ট একটা ট্রিক্স। আপনার যদি অন্য কোনো ট্রিক্স ইউজ করেন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নাই, বাট আমি এই ট্রিক্সটা ইউজ করতে পছন্দ করি। আবার আইব্রো শেপ অনুযায়ী আমি বিভিন্ন ট্রিক্স ইউজ করি। ধরেন সবার আইব্রো একরকম না, কারো আইব্রো ধরেন একটা লাস্টে একটু খারাপ থাকে, তো খারাপ সাইডটা আগে ঠিক করে নিই। হ্যাঁ, আবার কারো একটু মিডলটা খারাপ থাকে, তো মিডলটা একদম এট ফার্স্টে একটু ঠিক করে নিই। হ্যাঁ, তারপরে হচ্ছে কারো একদম বেস সাইডটা খারাপ থাকে, যে গ্রোয়িং রুটটা, তো যেই জায়গাটা খারাপ থাকবে সেই জায়গাটা ফার্স্টে কভার করে নেবেন, তারপরে বাকি সাইডগুলো করবেন, মিডলটা করবেন, লাস্টটা করবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন আপনি বেসটা ঠিক করে দিলেন, একদম রুটটা ঠিক করে দিলেন, তারপরে এই যে উপর থেকে একটু এরকম গ্রোয়িং গ্রোয়িং বেস দিয়ে দিলেন। আমি আমার না একটা মানে অভ্যাস, যেটা আমি যদি কাউকে কিছু বলি তো মন থেকে বলতে চাই, কাউকে কিছু দেখাতে চাই মন থেকে দেখাতে চাই, কারোর জন্য কিছু করতে চাই মন থেকে করতে চাই। এটা কাউকে জানানো বা শোনানোর জন্য বলা না, এটা সত্যি আমার মন থেকে বলা। এবং যারা আমার সাথে খুব ডিপলি চলেন তারা জানেন যে এই কথাটা কতটা সত্যি। আর যেটা সত্যি না সেটা বলবো কেন? কারণ অন্যকে আমার করে ইমপ্রেস করে কি লাভ? হ্যাঁ, মিথ্যা দিয়ে ইমপ্রেস করে কি লাভ? এটা কতক্ষণ টিকবে? এটা তো খুব বেশিক্ষণ টিকবে না। সো যেটা টিকবে না সেটার জন্য আমি টাইম ওয়েস্ট করে, আমার ব্রেন ওয়েস্ট করে তো কোনো লাভ নেই, তাই না? তারপরে একটা অভ্যাসের ব্যাপার থাকে, সত্য বলার অভ্যাস করা।
আমাদের মধ্যে এটা অবশ্যই জরুরি। আমি এখন কাজলটা দিব না, এখন আমি জাস্ট শ্যাডোটা লাগাবো, আই শ্যাডোটা লাগাবো। এই যে আই শ্যাডো প্যালেটের বক্স নিয়েছি, তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে এটা লাগিয়ে নেব, অ্যাপ্লাই করব ব্রাশ দিয়ে। আমি ফার্স্টে ডার্ক দিব না, ফার্স্টে আমি হালকা গোলাপি মানে সফট পিঙ্ক, যেটা বেবি পিঙ্ক বলি আমরা, ওটা দিব। কারণ অলরেডি আমার বেসটা করা আছে আইব্রোর উপরে, সরি আই প্যালেটের উপরে। আই শ্যাডো বেসটা এখন আমি লাগাবো জাস্ট। বেস ফাউন্ডেশনটা আমি আগেই লাগিয়ে নিয়েছি। তারপরে আমি হালকা একটু ইয়েলো দিব। আচ্ছা, আইব্রোটা কিন্তু একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে কোন কাজটা বাকি রয়ে গেছে? এই যে আইব্রোর যে আমি শেপটা করলাম, এটা আমি এখন জাস্ট ব্লেন্ড করা বাকি আছে। ঠিক আছে, এখানে আমি কয়েকটা গ্রোয়িং আইব্রো বানিয়ে নেব। একদম ড্রাই টিস্যু দিয়ে এটা আমি বসায় দিলাম। তারপরে আমি এখানে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে এটা আমি শেপ করে নেব। আমার তো ব্রাশ বোধহয় আরেকটা লাগবে, এই জন্যই আমি ব্রাশগুলি পাশে রাখি। কারণ আপনার সব ব্রাশ সব জায়গায় ইউজ করা যায় না তো,
তাই কিছু এক্সট্রা ব্রাশ রাখতে হয়। এখন আমি এটা একটু ক্রিম টাইপের হালকা একটু ফাউন্ডেশন দিয়ে, মানে বেস যে মেকআপটা এটা দিয়ে একটু হালকা করে একটু শেপটা ঠিক করে নেব ফাইনালি। ওকে, এখন এটা এরকম বসিয়ে দেবেন। আর ব্রাশ দিয়ে যদি বেশি বেশি বার লাগাতে থাকেন, ঘষতে থাকেন, তাহলে নিচের বেস মেকআপটা নষ্ট হয়ে যাবে। এর জন্য এখন এটা এভাবে আপনার স্পঞ্জ দিয়ে মিশিয়ে দিতে হবে। তারপরে আপনার আই শ্যাডোতে আমি এখন আর একটা কালার লাগাবো, জাস্ট খুব বেশি না, একটা কালার লাগাবো। ধরেন এটার উপরে আমি একটু গ্রিন দিয়ে দিব। প্রথম মিডল থেকে নেবেন, তারপরে নিলাম আমি হচ্ছে কর্নারে। আচ্ছা না, যে একটা এমনি টান দিয়ে দিলাম, একটা এমনি দিলাম, একটা দিলাম, তারপরে এভাবে বসা দিলাম, নট ইজি, এভাবে সেট হয় না মেকআপ। আমি করে দেখেছি সবভাবেই। আপনারাও করে দেখেন যে আমার কথাটা কি পারফেক্ট নাকি রাইট না রং। সো তারপরে আপনারাই বুঝতে পারবেন। ঠিক আছে, দিয়ে দিলাম।
এখন আমি একদম এই ডাউন সাইডটা লাইনটা টানবো। ডাউন সাইডে আমি কীভাবে লাইটনিং করব? প্রথম ডার্কনিং করব, তারপর আমি লাইটনিং করব। তারপরে আমি এখানে জাস্ট একটু পিঙ্ক দিয়ে, কারণ এই পিঙ্ক শেডটা দিয়ে আমি এই যে একটা নিচটা আমি সুন্দর করে একটা প্লেন টাইপের করে নেব। এখন আমি এখানে দেব হচ্ছে হাইলাইট করব উপরে। এখন আমি আরেকটা শেড দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এটা থেকে আমি নেব সিলভার কালারটা আর একটু ব্রোঞ্জ কালার মেশাবো। হয়ে গেল। এরকমভাবে এটাকেও করে নেব। একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে এই যে এখানে একটা দেবো, এটাই হয়ে গেল। এখন এইখানে একটা দেব জাস্ট ব্রাইট করার জন্য।
মেক শিওর কর্নারটা যেন সুন্দরভাবে ব্রাইট হয়। অ্যান্ড আপনার আইব্রো বোনটা থেকে যে আইলিডটা স্টার্ট হয়েছে সেখানে আপনি ভালো মতো ব্রাইটনিং হাইলাইটেনিং করে নেবেন, হাইলাইট করে নেবেন। হয়ে গেল। এখন আমার কি বাকি আছে, এই যে ইনার কর্নারটাকে আমি একটু হাইলাইট করতে হবে। হাইলাইট করব কি দিয়ে, আমি একটা কালার নিচ্ছি। যেহেতু আমি এখানে ব্লু লাগিয়েছি, এখানে আমি ডার্ক রোজ পিঙ্ক লাগাবো, বা ধরেন যেটা অনিয়ন কালার বলে, বা আমরা ডার্ক রোজ পিঙ্ক, এটা ডার্ক কোনো কালার বললে কোনো লাভ হবে না। আর এই ব্লুর সাথে, এই যে পিকক ব্লুর সাথে এই কালারটাই খুব ভালো যায়। ওকে, তারপরে জাস্ট আর একটু ব্লু দিয়ে জাস্ট সাইডগুলো ঠিক করে দিই। যে সাইডগুলো আছে না, সাইডগুলো একটু জাস্ট ঠিক করে দিই। আমেরিকা তো অনেক দূরে দূরের স্টেটে, আমি জানি না পার্লার, বাঙালি পার্লার আছে কিনা। যদি থাকে তো ভেরি গুড, আর যদি না থাকে আপনারা বাসায় বসে আমার মেকআপ দেখে সুন্দর করে আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন, দেখবেন যে ইনশাল্লাহ পার্টি প্রোগ্রামে একদম প্রফেশনাল মেকআপ করে চলে যেতে পারবেন। আপনারা আমার মেকআপ দেখলেন তো, জাস্ট সেটগুলি আমি যেভাবে প্রথমে সাজিয়ে দেখিয়েছি সেভাবে একটু আস্তে আস্তে করে একদিনে একটা পেন অ্যান্ড পেপার নিয়ে লিখে তারপরে সুন্দর করে স্টেপ বাই স্টেপ এগুলো অ্যারেঞ্জ করে নেবেন, নিয়ে আপনার নিজের বিউটি বক্সে রাখবেন সব মেকআপগুলো, তারপরে সব প্রোডাক্টগুলো মেকআপের, তারপরে রেখে দিলে তখন আপনি কোনো পার্টি প্রোগ্রামে যাওয়ার সময় আর হুড়োহুড়ি করে কোনো কিছু কেনার জন্য মার্কেটে টার্কেটে এখানে সেখানে যেয়ে প্যারেশান হতে হবে না, কোনো রকমের হাইপার টেনশন বাড়াতে হবে না। সো আপনারা খুব ইজিতে লাইফটা এনজয় করতে পারবেন সবার সাথে। আপনার নিজেকে সুন্দরভাবে ব্রাইট এবং ওয়াইডলি সাজিয়ে নিতে পারবেন, মানিয়ে নিতে পারবেন, সেট করে নিতে পারবেন। সো আশা করি সবাই ভালো থাকবেন। আমি এখানে একটু আইলাইনার দিয়ে দিব। এই আইলাইনারটা অনেক থিন হয়ে গেছে এটার জন্য, কারণ আমি এখন একটু মোটামুটি ভারী শেড লাগিয়েছি চোখে, তাই আমি এখন একটা কাজল ইউজ করব।
পারফেক্ট মেকআপ করতে হলে আপনাকে একটু এক্সপেরিমেন্ট বাসায় 2-4 বার করতে হবে। করে তারপরেই আপনি এটার সম্পর্কে আপনার পুরো হাতে একটা এই জিনিসটা আপনার কন্ট্রোল ইন ইউর হ্যান্ড, আপনার আন্ডার কন্ট্রোলে, আপনার হাতের কন্ট্রোলে এটা চলে আসবে। মেকআপ করার ইজি হয়ে যাবে। প্রথমে একটু বিরক্ত বিরক্ত লাগতে পারে যে এদিকে করছি সেদিকে হচ্ছে না, না আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। বেশি না, 2-4 বার করলে দেখবেন যে যে প্রবলেমগুলি আপনি প্রথমে ফেস করেছেন সেই প্রবলেমগুলি আপনি নিজে থেকেই রিডিউস হয়ে গেছে। বিকজ ইটস জাস্ট অনলি হ্যান্ড টেকনিক। ওকে, সো দ্যাট ডাবল একটু ইয়ে করে দিলাম আর কি, জাস্ট পারফেক্ট করার জন্য। এই সাইডে একটু ব্রাশ আছে। ওকে, ফাইন। দেন মাস্কারাটা দিয়ে দিচ্ছে। যে কোনো ধরনের একটু থিক টাইপের মাস্কারা নেবেন। যদি আপনি এক্সট্রা কোনো মাস্কারা ইউজ করতে না চান, আইল্যাশ ইউজ করতে না চান, তাহলে যদি আপনি ন্যাচারাল আপনার আইল্যাশের উপরেই ডিপেন্ড করতে চান তাহলে অবশ্যই একটু থিক মাস্কারা নেবেন। আমি কোনো এক্সট্রা মাস্কারা আইল্যাশ এখন ইউজ করব না, তাই এই মাস্কারাটা আমি ইউজ করছি, থিক মাস্কারা। বিকজ আমি চশমা পরি তো, সো আমি আসলে এক্সট্রা মাস্ক আইল্যাশ ইউজ করতে পারি না খুব বেশি। যেটা পার্মানেন্ট বসানোর সেটা অবশ্য সেট করা যায়, কিন্তু এটা আমি একা একা নিজের জন্য নিজে করতে পারি না। কারণ আমি ভয় পাই যে আমার চোখে কোনো যদি গ্লু স্প্রে হয়ে যায় তাহলে তো সমস্যা। সামান্য একটু এক বিন্দু গ্লু যদি আপনার আইল্যাশ গ্লু যদি চোখের ভিতরে চলে যায়, সো ইটস বিকাম এ ভেরি ডেঞ্জারাস হ্যাপেনিং। আমি প্রথমে আমার ন্যাচারাল বেসিকটা কিভাবে ঠিক রাখবো, প্রোটেক্ট অ্যান্ড সেফ রাখবো, সেফলি প্রোটেক্ট করব, সেটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাকি যেটুকু করা যায় সেটুকুই করি। আপনারাও এই জিনিস কথাগুলির উপরে একটু খেয়াল করবেন এবং ভেবে দেখবেন যে আমাদের প্রত্যেকের জন্য এই জিনিসগুলো, এই সচেতনতাগুলো, এই কেয়ারফুল থাকা আমাদের খুবই জরুরি। কারণ আমার মেন বেসটাই যদি ঠিক না থাকে তা তো আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। তো যাই কিছু আমরা করি মেন বেস ঠিক রেখে করতে হবে। আচ্ছা, এবার আবার একটা জিনিস দিতে হয়, ওটা আবার না করলেই নয়, সো দ্যাট আমি ওইটাও করে নিচ্ছি। এই যে ঠিক আছে।
হ্যাঁ, করলেন তো। এখন সামান্য একটু জাস্ট টেনে দিবেন। আবার একটু উপরে দিয়ে দিই। আপনি নিচের আইল্যাশে চাইলে ব্রাউন মাস্কারাও ইউজ করতে পারেন। এই যে এখানে একটু লাগছে। ওকে, সো দ্যাট যখন আপনার কোথাও একটু ব্ল্যাক লেগে যাবে, হ্যাঁ, এটা দেখে দেখে, তখন আপনি এরকম একটা জাস্ট ওইটার উপরে একটু বেস মেকআপ লাগিয়ে দিবেন, একটু বসুক, তারপরে এটা মোটামুটি চলে আসবে। ঠিক আছে, আর একটু পাউডারও ব্রাশ করে নিতে পারেন এটার উপরে, তাতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে। কারণ আই মেকআপ করার পরে এমনি একটু পাউডার দিয়ে এই সাইডগুলি একটু ক্লিন করে নেবেন। তাতে করে হবে কি, আপনার একটু একটু পাউডার টাউডার পড়তে পারে শ্যাডো থেকে, তো এগুলি ক্লিন হয়ে যাবে। কারণ খালি ব্রাশে তো ক্লিন হতে চায় না। হুম, it's okay, fine. So now I am going to clean my full face again. Before also I did it. আচ্ছা, এখন আমি জাস্ট ব্লাশনটা দিব, দিয়ে তারপরে দেখাচ্ছি কি করতেছি। প্রথমে দিব আমি নর্মাল ব্লাশন। আমি এই রোজটা আজকে ইউজ করতেছি, একটু ডার্ক রোজটা। আচ্ছা, একটু ইয়েও দিই, ব্রাইট রোজটাও দিই। আমি এরকম দিই, আপনাদের যেরকম ইচ্ছা দেবেন। আপনারা ধরেন কেউ শুধু এখানেই একটু দেয়, কেউ আবার এই জায়গাটাতে একটু দেয়, হ্যাঁ, যে লাস্ট চিন এরিয়াটাতে, হ্যাঁ, জ লাইনটাতে দেওয়ার কোনো দরকার নেই, এখানে দিতে পারেন, বাট আমি এখান থেকে এইভাবে নিয়ে এইভাবে দিই। তারপরে হালকা এই যে চিনি একটু দেবেন, হালকা নোজের উপর একটু দিতে পারেন, বাট এই জায়গাটাতে ভরাট করে দিলাম। দিয়ে এখন কি করব, এখন এটা জাস্ট আমি ব্রাইট করার জন্য এখানে কিছু শিমার লাগিয়ে নিব।
তুলতুলি গাল কেমন আছো? বান্ধবীরা দেখলেই হ্যাঁ আপনার গাল ধরতে ইচ্ছে করবে। বান্ধবীরাই তো দুষ্টুমি করে, তাই না? আর আসলে বান্ধবীদের সাথে দুষ্টুমির মজাই আলাদা। আচ্ছা, এখন নোজটাকে একটু শাইন করব। এই যে, ঠিক আছে, এই যে এইখানে একটা দিয়ে দেওয়া, তারপরে এইখানে একটা দিয়ে দেওয়া, জাস্ট একটু সীমা দিয়ে দিয়ে যেই যেই পয়েন্টগুলো আপনার একটু শাইন করতে মন চায় এরকম করে নেবেন, বা আপনার ফেসের শেপের সাথে যায় ওরকম করে নেবেন। That's it. এরকম আবার ফিঙ্গার দিয়ে সুন্দর করে একটু হাত বুলিয়ে দিবেন, দেখবেন যে সুন্দরভাবে আপনার শিমারটা জাস্ট আপনার শাইনিং করতেছে। ঠিক আছে, হয়ে গেল আমার মেকআপ। এখন জাস্ট আমি কি করব, লিপস্টিক দিব। লিপস্টিকের শুরুতে নিব হচ্ছে একদম নর্মাল ন্যাচারাল গ্লসটা, যেটা ন্যাচারাল কালার। দিলাম তো, তারপরে দেব হচ্ছে আমি একটা ডার্ক একটা কফি কালার, ডার্ক কফি ম্যাট, এটা ম্যাট লিকুইড লিপ কালার। হ্যাঁ, এই যে এখন আমি এটা দিয়ে দিচ্ছি না। হলো তো, তারপরে এখানে আমি একটু হালকা পিঙ্ক দিব, তারপরে এই জায়গাটা একটু ব্রাইট করব, রেড টাইপের। বাস হয়ে গেল মেকআপ। এখন বাকি রইল আমার ফিনিশিং স্প্রে দেওয়া। এখন আমি এই যে ফিনিশিং স্প্রেটা এরকম একটু ঝাঁকিয়ে নিব, তারপরে দিয়ে দিব ফিনিশিং স্প্রে, চোখ বন্ধ করব, তারপরে দিব। হালকা হালকা যখন একটু ভিজা ভিজা অনুভব হবে তখন আর বেশি
ভিজানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এই গেল। আর আপনারা চাইলে এখানে কিছু শিমার বা যে কোনো ধরনের শাইন করার জন্য আপনার চোখের উপরে অনেক কিছু দেয় মানুষ, আমিও দেই মাঝে মধ্যে, বড় কোনো হেভি পার্টি টার্টি হলে। খালি খালি এমনি তো নর্মালি দরকার নেই ছোটোখাটো অনুষ্ঠানের জন্য। তো এখন আমার মেকআপ ডান। সো চুলটা একটু বেঁধে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চুলটা বেঁধে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুই টাইপের কম্ব নিয়েছি। একটা কম্ব নিয়েছি একটু হোয়াইট টিতের, আর একটা নিয়েছি আমি মিডিয়াম টিতের। এই যে মিডিয়াম টিত ও কম, হোয়াইট টিত কম। তো প্রথমে হোয়াইট টিত কমটা দিয়ে আমি সুন্দর করে চুলটা আমার কম করে নিয়েছি, যাতে কোনো পেঁচানো টেঁচানো থাকলে সেটা ইজিতে আমি ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, আর এবার সামনেরটা একটু ক্লিন করে নিই, বিকজ এগুলো থাকলে আবার কাজ করা যাবে না। তারপরে হচ্ছে গুছিয়ে ফেলবো, আমি এক টানে গুছিয়ে ফেলবো। এখন এক টানে গুছিয়ে ফেলবো সব আমার সেট। জাস্ট আমি বক্সে ঢুকিয়ে ফেলছি। ও, একটি কথা বলা হয়নি, যে কথাটি হয়নি বলা সেটা হচ্ছে, কিছু মনে করবেন না, আপনাদের সাথে একটু মজাও করি, কারণ আমি একা একা থাকি তো সারাদিন বাসায়, তো একটু মজা করি আপনাদের সাথে। এই যে টিপটা আছে না, এই টিপও চাইলে আপনারা এখানে ইউজ করতে পারেন। অনেকে আবার টিপ পড়তে পছন্দ করেন, তো এরকম টিপ একটা লাগিয়ে নেবেন এখানে সুন্দর করে। টিপটা লাগাবেন দুই আইব্রোর মাঝে, একটু সামান্য উপরে, ঠিক আছে? এরকম একটা দিতে পারেন, নিচে একটা ছোট দিতে পারেন, বা একটু লম্বা টাইপের বড় টিপ দিতে পারেন। তো আমার কাছে এই টাইপের আমি রেখেছি, জাস্ট ফর এনি অকেশনালি ইমার্জেন্সি। সো আমি যেটা আছে সেটা দিয়ে দেখিয়ে দিলাম। Okay, it's all the way fine. Now I'm going to close my beauty box. Everything I set up in my beauty box. Bas, clean. বাকিটা ক্লিন পরে করব, জাস্ট হ্যাটা করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর টাইম লং হয়ে গেছে অনেক, কি করব, একটু সুন্দরভাবে দেখাতে গেলে একটু টাইম লাগবেই। এখন যতটা টাইম লেগেছে এটা আমি এত কম টাইমে দেখালে তো কিছুই বোঝানো যাবে না। তো এই যে একটু ব্লো ড্রাই করছি। আচ্ছা, এখন আপনাদের করবেন কি, সরি, আচ্ছা আপনারা করবেন কি, এখন আমি এখন করতেছি হচ্ছে ব্লো ড্রাই করব। কিছু চুল নিয়ে আমি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা ব্রাশ নিয়ে নিয়েছি, আপনি একটা নিলেও চলবে। হ্যাঁ, তো
আমি জাস্ট ব্লো ড্রাইটা করে দেখাচ্ছি একটু। এতে হলো, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা ব্লো ড্রাই এখন করলাম একটু, আর এখানে একটা স্ট্রেটনার নিয়েছি। আমি এটা ফর্মুলেশনটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটা আর কি আইডিয়াটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার চুলটা সেট করতে পারেন সুন্দর করে। ধরেন ওই সাইডটা তো আমি ব্লো ড্রায়ার দিয়ে করেছি, এখন এই সাইডটা করব আমি স্ট্রেটনারটা দিয়ে, ঠিক আছে। জাস্ট শেয়ার অ্যান আইডিয়া, ওকে। আপনাদের সাথে জাস্ট আইডিয়াগুলি শেয়ার করতেছি। আর কাজের যে ধরনটা, এটা আপনি ব্লো ড্রায়ার দিয়ে করতে পারেন, সবাই ব্লো ড্রাই করতে পারে না নিজে নিজে। সো আপনি সেই ক্ষেত্রে ইউজ করবেন হচ্ছে আপনার ঠিক আছে। ঠিক আছে, এই যে এনিওয়ে আপনি করে ফেলবেন নিজের মতো করে। হয়ে গেল না? তারপরে এখানটা ধরেন পেছনের চুলটা সুন্দর করে গ্রিপার ক্লিপ দিয়ে গ্রিপ করে নেবেন, করে এই জায়গায় চুলটা এরকম নিয়ে আসবেন, নিয়ে এসে সামনের চুলটা জাস্ট সামনের চুলটা স্টাইল করার জন্য, ঠিক আছে।
করলেন তো? এইবার আপনি এটাকে দুটো পার্ট করে ফেলেন। ঠিক আছে, এই যে পার্টটা এখান থেকে আসবে। পার্টটা মিডলে করতে চাইলে এরকম এই নাকটা থেকে সুন্দর করে নিয়ে এরকম করবেন। দিলেন। এখন এই চুলটাকে এরকম পিছনে গ্রিপারটা খুলে ফেলেন, কারণ এটা চুলটা হোল্ড করার জন্য দিয়েছিলাম। এখন ধরেন কিছুই লাগবে না, সরি কিছুই লাগবে না, না এখন হচ্ছে আমি একটা ডোনাট বান করে দেখাবো। ধরেন আর একটু জিনিস করে দেখাই দিই, যেহেতু করতেছি। এই যে এখানে একটু হোল্ড স্প্রে করবেন, ভিতরে ভিতরে দিবেন। ওকে, দিয়ে ছোট একটা চিরুনি নেবেন, একদম থিন কম একটা নেবেন, থিন টাইপের চুল কাটার চিরুনিগুলা, বা এরকম হেয়ারস্টাইল হেয়ার ডিজাইন করার জন্য কম পাওয়া যায়, আমারও আছে। আমি এখন আর উঠে দাঁড়িয়ে আবার দেখাবো না, টাইম নষ্ট হবে। আচ্ছা, এই তো একটু করলেন। যদি আপনি বিগিনার হন, মানে এখন নতুন, আপনি একদম নতুন করে শুরু করবেন, তাহলে আপনার যে কাজ করার যে জিনিসগুলো লাগবে সেগুলো এই যে আমি এই ক্লিপ দিয়ে হোল্ড করে নিচ্ছি। এখানে আপনি যে কোনো রকমের হোল্ডিং ক্লিপ দিয়ে আপনি হোল্ড করতে পারেন, হ্যাঁ স্যাটিন ক্লিপ দিয়ে হোল্ড করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি দুই সাইডে দুইটা ক্লিপ দিয়ে আমি চুলটাকে সেট করে নেব। এই যে আমি সেট করে নিয়েছি এখানে খুব সুন্দর করে। এখান থেকে আমি কিছু চুল নিব, জাস্ট বেশি না, আবার হাফ নিব, হাফ এখানে রেখে দেব। এই যে এটা নিয়ে আমি পিছনে এই দুইটা চুল একসাথে বেঁধে নেব, মানে একদম থিন টাইপের রাবার আছে না, ওই রাবারটা দিয়ে। আর এসব কাজ করার সময় খুবই কেয়ারফুল, কারণ ইলেকট্রনিক্স যে আমি স্ট্রেটনারটা ইউজ করেছি সেটা আপনারাও জানেন, এটা গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার পরে এটা সাথে সাথে কাজ করার পরে বন্ধ করে দিবেন। ওকে, এই চুলটা যেন সুন্দরভাবে এদিকে সেট আপটা থাকে।
আচ্ছা, আমি দুইটা ক্লিপ দিয়ে করতেছি। আমার কাছে ক্লিপ আছে কিন্তু অনেক, কিন্তু আমি এত ক্লিপ এখন আর লাগাবো না। তারপরে আছে মোটামুটি একটা ক্লিপ নিতেই হবে, না নিয়ে কোনো উপায় নেই। এগুলো হচ্ছে আমার সেটিং ক্লিপ, কারণ ক্লিপ ছাড়া সেট করা খুবই টাফ। এই যে ধরুন এই যে চুলটা এখান থেকে আমি একা একা সেট করছি, তো ওই জন্য পেছনটা দেখাতে পারছি না আমি। তো আমি কিছু ক্লিপ কখনো মুখে দেওয়া যাবে না, কখনো না। এটা হাত দিয়ে টান দিয়ে ধরে এরকম ফাঁক করে তারপর দিতে হবে। কিছু না, ব্যাস। এখন কি করব, এই যে এই যে এখন চুলটা আমি এখানে বেঁধে নিব, রাবার ব্যান্ডের সাহায্যে বেঁধে নিচ্ছি। কারণ আমার চুল কিন্তু অর্ধেক উপরে উঠে গেছে পাফ করার জন্য যে চুলটা নিচ্ছি। সো এখন আমি এখানে ডোনাট বানটা দিয়ে দিব। এই চুলটার ভিতরে এরকম ডোনাট বানের ভিতরে যে হোলটা আছে সেই হোলটার ভিতর দিয়ে এটা নিয়ে আসবো, নিয়ে এসে ডোনাট বানের চতুর্দিকে কিছু সেটিং ক্লিপ লাগিয়ে দিব। এই যে এরকম সেটিং ক্লিপ বসিয়ে দিব চারপাশে, ডোনাট বানটা চুলটার সাথে হোল্ড করার জন্য চারপাশে 4টা দিব, খুব বেশি দেওয়ার কোনো দরকার নাই, এতে করে এটা স্ট্রংলি হোল্ড হয়ে যায়। তারপর আমি চুলটা 2 ভাগ করব, এখানে 2 ভাগ করব। আপনার চুল বেশি হলে 3 ভাগও করতে পারেন। যেহেতু আমি এখানে অর্ধেক চুল উপরে নিয়ে চুল কমিয়ে ফেলেছি, সো আমার 2 ভাগ করাটাই অনেক টাফ হয়ে যাচ্ছে। এখন চুলটা ডোনাটের চতুর্দিকে আমি ছড়িয়ে দিব, চতুর্দিকে ছড়িয়ে দিব দিয়ে এখানে আমি কি করব, একটা রাবার হোল্ড করব। এখানে আমি এই টাইপের একটা রাবার হোল্ড করে দিব। রাবার হোল্ড করে দিলাম। তো এখন চুলগুলো সাইডের থেকে যে বের আছে এই 2 পাশ করে নেব, 2 পাশ করে এখানে আরো 2টা সেটিং ক্লিপ আমি বসিয়ে দিব। না বুঝলে এই জায়গাটা টেনে টেনে 2-3 বার দেখবেন, বুঝে যাবেন। সেটিং ক্লিপগুলো বেশি বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার চুলের অবস্থা এই পর্যায়ে নিয়ে আসছি। তারপরে হচ্ছে আমি একটা বড় মিররটা করতে দিচ্ছি।
বড় মিররটা আমি কোথায় রাখছি আমি নিজেও ভুলে গেছি আসলে। এই গেছে, এই যে দেখেন, এই যে পেছনের ডোনারটা এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন তো? এই যে এইখানটাতে সুন্দর করে আপনি একটা ফুল দিতে পারেন এই জায়গাটাতে, হ্যাঁ। তারপরে এরকম রেখে এখন কি করবেন, স্প্রে করে দিবেন, ঠিক আছে? স্প্রে করে এরকম হাত দিয়ে বসিয়ে দিবেন, হয়ে গেল? আচ্ছা, হয়ে গেল তো? দেখতে পাচ্ছেন তো? বেশ, সারাদিন ঘুরবেন এটা নিয়ে, আপনার কোনো বদারিং হবে না। সো দ্যাট এখন আমি জাস্ট একটা ছোট একটা হেয়ার স্টাইলিং ফর্ম দিচ্ছি। সো আমি এটা দিয়ে করে ফেলে এখন ও আমি ফ্রন্টেতে স্প্রে করলাম না, ঠিক আছে? স্প্রে করে এরকম করবেন, এরকম করে একটু মিলিয়ে নেবেন। হয়ে গেল। এখন এই যে এখন কি করব, সুন্দর করে আপনি এরকম রোলার দিয়ে করতে পারেন সেটটা খুব সুন্দর করে। আমি রোলার দিয়ে করিয়ে দেখাচ্ছি, তারপরে আপনার সব ক্লিয়ার। ওড়না পরলে হয় কি, ওড়না টোনা পরে মেকআপ করা যায় না, মানে এখানে আটকাবে ওখানে আটকাবে, এই জন্য। আর এখানে তো কেউ ওরকম সমস্যা নেই, মেকআপ করতেছি কি করব, ঠিক আছে? আমি মেশিনটা আমি অন করে দিয়েছি, এখন এটার পাওয়ারটা দিব আমি হচ্ছে এখানে একদম ফুল পাওয়ার দিব, 450, এটা 450-তে নিয়ে গেলাম আমি পাওয়ারটা। ওই দেখেন 450 এখানে দেখা যাচ্ছে, এরকম ঘুরিয়ে এটা করতে হবে। আপনি যতটা হিট করতে চান ততটা পাওয়ার দেবেন। এখানে মানে লো, মিডিয়াম, হাই 3 টাইপের পাওয়ার দেওয়া আছে। সো এই যে এখন আমার কাজ শুরু করার আগে আমি একটু কমটা দিয়ে চুলটা
তা ফর্মে নিয়ে আসি, তারপরে ধরেন এই যে প্রথমে একটু লুজ রেখে রেখে ঘোরাবেন এটা চুলটা, ঠিক আছে? তারপরে এই রকম করে নিচে নিয়ে আসবেন, লাস্ট সাইডটা নিচে করবেন, ফার্স্ট সাইডটা উপর করে এরকম একটু টাইট করে, এই যতটা টাইট করতে চান ততটা এই রোলারটা ঘুরিয়ে টাইট করে নেবেন, ঠিক আছে? টাইট করে আধা মিনিট 30 সেকেন্ডের উপর রাখার কোনো দরকার নেই, 10 সেকেন্ড টু লাস্ট 30 সেকেন্ড। কারো হেয়ার যে স্ট্রেংথটা থাকে, হ্যাঁ, একটু মানে স্ট্রং, কারোটা থাকে মিডিয়াম, কারোটা থাকে অনেক অনেক লো। তো হেয়ার স্ট্রেংথ অনুযায়ী আপনার হিটটা দেবেন, কারণ আপনার জিনিসটা, আপনার চুলটা যতটুকু হিট নিতে পারবে ঠিক সেই পরিমাণে আপনার হিটটা সেট করবেন প্রথমে। এই যে দেখছেন কত সুন্দর হয়ে গেল। এখন এটাতে কি করবেন, এখন এটাতে আমি একটু স্প্রে করে দেবো হালকা, বেশি করবেন না তাহলে আবার পুরো রোলটাই ছুটে যাবে। এই ধরেন এখন আমি আরেকটা সাইড নিলাম, তারপর হচ্ছে ওইটা আমার টানতে পারতেছে না, আমার তারটা অনেক দূরে হয়ে গেছে, তাই আমি এটা ঘুরাই দিতে পারি নাই। সো আপনি উপরের দিকে রেখেও করতে পারেন এরকম, বাট ঘুরায় নিচের দিকে দেওয়াটাই বেটার, বিকজ আপনার চুলটা থাকবে নিচের দিকে। সো আপনি নিচের দিকে না করতে পারলে চুলটা কিন্তু পরে নিচের দিকে আনতে পারবেন না, কারণ এটা যখন একবার সেট হয়ে যাবে কার্ল হিসাবে বা রোল হয়ে যাবে, তারপরে আপনার ইলেকট্রনিক্স যখন আপনার সরাবেন, রোলারটা সরাবেন, তারপরে কিন্তু চুলটা যেরকমভাবে আপনি রোলটা করেছেন যেই ওয়েতে রেখে টপ টু বটম সেই ওয়েতে এটা সেট হবে। এটা সেকেন্ড টাইম আবার খুলে করতে গেলে কিন্তু ওই পর্যায়ে ওই রকম লেভেলে আর আসবে না এটা। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি আমার মেশিন বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম, বন্ধ বন্ধ, অফ হচ্ছে না কেন, হবে, এই যে অফ করে দিয়েছি। অন অফ এরকম থাকে, যার মেশিন যেরকম ওরকম অন অফ করে নেবেন। সো দ্যাট আজকে আমি এখানে এটুকুই রাখলাম। হয়ে গেল আমার মেকআপ। তো কেমন লাগলো আমার মেকআপ আজকে আপুরা ভাইয়ারা, বিশেষ করে আমার আপুরা যারা দেখবেন, আর ভাইয়ারা দেখলে তো অনেক ভালো, ভাবিদেরকে নিয়ে দেখবেন, বোনদেরকে নিয়ে দেখবেন, বান্ধবীদের যারা আছে তাদের বান্ধবীদেরকে নিয়ে দেখবেন। তো আপনার এই জিনিসটাকে এরকম যদি ফুলে থাকে তা কিন্তু ভাল লাগে না। এটা ধরেন একটু চাপ দিবেন, হালকা চাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড রাখলেন, ছেড়ে দিলেন, বাস হয়ে গেল। তারপরেও যদি দেখেন যে আপনার মন মতো হচ্ছে না, এই যে একটু পানি দিয়ে টান মারবেন, হয়ে গেল। সব বুদ্ধি শিখিয়ে দিলাম, আর আপনারা জানেন যেগুলি সেগুলো আমার সাথে শেয়ার করবেন, কেমন? তো খুবই ভালো থাকবেন। আর এগুলো সেট করার জন্য আপনার সেটটা আপনি চাইলে একটু আঙ্গুলটাতে পানি ভিজিয়ে এইরকম দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে গ্লু গ্লিটার ছাড়াই আপনি আপনার মেকআপ সেট করে রাখতে পারবেন সারা দিন রাত 24 ঘন্টার জন্য। সো মেকআপ করেন, বেরিয়ে যান, এনজয় করেন সামার লাইফ অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডস। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।